চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনের জামায়াতের প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল নির্বাচনে তার ১০৩ দফার জনতার ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার ৩০ জানুয়ারি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি ঘাটে জামায়াতের এ প্রার্থীর ইশতেহার ঘোষণার আয়োজন করা হয়। কৃষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শ্রমিক, আলেম ওলামা, ব্যবসায়ী, শ্রমিক, ছাত্র সংসদের প্রতিনিধি এবং ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের নিয়ে তিনি ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তথ্য প্রযুক্তি ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে দারিদ্রতা দূরীকরণ, তরুণ যুবক ও নারীদের কারিগরি শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষি ঋণ, শিল্প কারখানা স্থাপন, ইপিজেড নির্মাণ, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর, ৩ মাসের মধ্যে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন, নদী ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ এবং রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন সহ বিভিন্ন সেক্টরে মোট ১০৩ দফা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। আধুনিক সবার কাছে থাকবে। আমরা ওই ধরনের কার্ডের কথা বলছি না, যে কার্ড হচ্ছে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, একটা নতুন ফাঁদ, সেই ধরনের কোনো ফাঁদের কথা আমরা বলছি না। আমরা সবার হাতে একটা স্মার্ট কার্ড, তার ব্যবহৃত সকল কার্ড একটা ডিজিটাল স্মার্ট কার্ডের মধ্যে থাকবে এবং তিনি এই একটা কার্ড বের করবেন, এই কার্ড দিয়ে সব কাজ হবে এবং আগামী দিনে এটা সুফল আপনারা ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের দোরগোড়ায় যখন তথ্য প্রযুক্তি পৌঁছে যাবে তখন বহু বিষয় কার্ডের সাথে রিলেটেড হয়ে যাবে। এটা আমরা আগামী দিনে করবো ইনশাআল্লাহ। তবে আমরা সজাগ আছি।